বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এদেশে সংখ্যালঘুরা জামায়া করে বসবাস করে। 5ই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কেননা গত 16 বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচেয়ে বেশি গোলামি করেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এমন আওয়াজ উঠতে পারে এই আশঙ্কা থেকে আমরা টুপি দাড়িওয়ালারা তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছি। ভারতে হাসিনা সরকার যখন একজন অভিশপ্তের নেতৃত্বে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংস্কার করেছে এবং সেই সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজম নিয়ে এসছে মূলনীতিতে। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ সেদিন বলেছিলেন, এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছেন। শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যক্রম, অনেক কথা, অনেক ব্যথাও বটে। হাসিনা সরকার যা করে গেছে শিক্ষা ব্যবস্থা দিয়ে, একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে মুসলমান সন্তান আর যাই হোক তার ঈমান হেফাজত করতে পারবে না। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছি, পাঠ্যক্রম সিলেবাস নিয়ে কাজ করছি, কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে একটা সন্ত্রাসী সংগঠন ইসকনকে শুধু ফেসিবাদীরা মাঠে নামিয়েছে এমন নয়, ইসকনকে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী, ইসকনকে মাঠে নামিয়েছে দেশ বিরোধী শক্তি, ইসকনকে মাঠে নামিয়েছে পৌত্তলিক শক্তি। ইসকনকে মাঠে নামিয়ে তারা এখন দেশে একটা সংস্কার কার্যক্রম হবে, সেই সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চায়। এই জন্য আমি মনে করি, হ্যাঁ, আর তারা একটা স্পর্শকাতর জায়গা তৈরি করেছে, সৃষ্টি করেছে, সেটা কি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এদেশে সংখ্যালঘুরা জামায়া করে বসবাস করে। 5ই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কেননা গত 16 বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচেয়ে বেশি গোলামি করেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এমন আওয়াজ উঠতে পারে এই আশঙ্কা থেকে আমরা টুপি দাড়িওয়ালারা তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছি। তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে কোনদিন তারা শুধরাবে না। এই জন্য আমি তো বলি, পরিষ্কার বলি, সন্ত্রাসী সংগঠন ইসকন এবং তাদের দূষণ এবং যারা তাদেরকে মাঠে নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজকে আমি ব্যর্থহীন ভাষায় কথা বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর সৈনিকদেরকে। আমি আহ্বান করেছি, আমি দায়িত্ব পালন করছি, আমি নগণ্য খাদেন, এদিকে নয়। আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর আদর্শের দিকে। আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর আদর্শের অগ্রগতি হয়, উন্নতি হয়, আমি আপনাদের সহযোগিতা চাই। যদি কোথাও বিচ্যুত হয় আপনারা আমাকে শুধরাবেন, যদি শুধরানোর উপযুক্ত না হয় আমাকে পরিত্যাগ করবেন, আমার অনুসরণ করতে হবে না। আমি শুধু আহ্বান জানাই যে আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ যে চেতনা নিয়ে কাজ করতেন আপনারা সহযোগিতা করবেন। আমরা আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর আদর্শ বাস্তবায়ন করব। আর আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ ছিলেন আমাদের আকাবির আসলাফদের নমুনা, আমাদের আকাবির আসলাফরা ছিলেন সাহাবায়ে কেরামের নমুনা। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করেছেন। আমরাও কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করার জন্যই আকাবির আসলাফদের কথা বলি, আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর আদর্শের কথা বলি। এই জন্য আমি করজোর নিবেদন করব, আজকের যারা এখানে উপস্থিত হয়েছে, বক্তৃতা নয়, আমরা কর্মের মাধ্যমে কাজে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আকাবির আসলাফদের আদর্শ প্রতিষ্ঠা করব।